হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে নাথের কৃপায় আমরা বেশ ভালো আছি। তো চলো, আজকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি খুব সকাল সকালেই কিন্তু। আর এখন আমি পায়েস বানাচ্ছি। আর পায়েসটা কেন বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এই একদম চালটা কিন্তু ফুটে গেছে, দুধ আর এখানে আছে 1.5 কেজি দুধ আর 100 গ্রামের মতো চাল হবে। বেশি চাল কিন্তু আমি দিই না, সবসময় বলি। তো আর দেখো আমি একদম খেজুরের গুড় দিয়ে, নলেন গুড় যেটাকে বলে, ওই গুড় দিয়েই সম্পূর্ণ পায়েসটা করেছি। আর কাজু কিশমিশ তো অবশ্যই দিয়েছি। একদম পায়েস তো না, যেন জমে ক্ষীর একদম খেতে হয়েছিল কিন্তু সেই। তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর আমি আমার এই পায়েসের রেসিপির কিন্তু ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি, তোমরা দেখে নেবে আমার ব্লগে। তো প্লেলিস্টে কিন্তু দেওয়াই আছে। আর এরপর কিন্তু আমার পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন আমি চিকেন বানাবো। আর এইগুলো আমি বেশ কিছু রান্না কিন্তু তোমাদের কাছে যতটুকু পাচ্ছি আজ শেয়ার করছি। আর এইদিকে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লং, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ঢেলে দিলাম। আর ম্যারিনেট চিকেনটা আমি কিন্তু এটা 2 কেজির মতো, প্রায় 2 কেজির মতো চিকেন আছে আনুমানিক, যেটা আমাকে বলেছে। তো যাই হোক, চিকেনটা পুরো আমি কিন্তু 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর একদম চিকেনটা একদম একদম কষা কষা হবে, সেইভাবেই কিন্তু আমি বানাবো। আর কেন বানাচ্ছি সবই তো সব জানতে পারবে। আর টমেটোটা কিন্তু আমি ঢেলে দিলাম। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিন্তু আজ ছিঁড়ে দিয়েছি, তার সঙ্গে কয়েকটা আছে একটু কেটেও দিচ্ছি। যাই হোক, এবার কিন্তু আমি ভালোভাবে চিকেনটা আমি ভালোভাবে কষাবো। আর সবসময় চিকেন যত কষি কষি ঢাকাতে রান্না করি তত কিন্তু খেতে ভালো লাগে, সবাই জানো। আর এই যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আর আমি এমনিতেই সবসময় ঢাকা দিয়ে রান্না করি। এই দেখো চিকেনটা কতটা, চিকেন কমে কতটা হয়ে গেছে একদম। আর যা জল ছিল সবটা কিন্তু মানে কষাতে চলে গেছে। চিকেন থেকে একটু তো জল বেরোয়, সবাই জানো। তো আমি কিন্তু সুন্দরভাবে কষে নিচ্ছি। আর একটু কাশ্মীরি রেড চিলি কিন্তু দিয়েছিলাম কালার আসার জন্য। কালারটা কিন্তু সেই এসছে, দেখেছো তো? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস, অ্যাকচুয়ালি আমার ছিল এই দিনটা বার্থডে। তো আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো ছোটো করে হলেও প্রত্যেক বছরই করা হয়। তো বিশেষ করে ছেলে চেষ্টা করে ওই দিনটা আসার। তো বাড়িতে আগের দিনই ছেলে এসছে রাত্রে। তো সেই হিসাবে বার্থডেটা সেলিব্রেশন করছে। হাজব্যান্ডও চলে এসছে। আর এই যে একে অপরকে সব কেক খাওয়া দাওয়ার ব্যাপার চলছে আর কি, যেটা হয়। আর আমি খুব একটা আমার বার্থডেতে না খুব একটা বিশাল বড় করে ধুমধাম করি না, মোটামুটি একটা রাখি। টুকটাক অল্প লোক নিয়ে আমি একটু বার্থডে করতে পছন্দ করি। আমার মনে হয় এই বার্থডেতে যা বেশি খরচ করব সেটা যদি আমি রেখে দিয়ে কোনো কিছু আমি অন্য জায়গায় অন্য খাতে আমি খরচ করতে পারি, সেটা ভালো। আমার কাছে মনে হয় সেটা আরও বেশি ভালো। আর আমি একটু বার্থডেতে চেষ্টা করি গরিব টরিব একটু মানুষদের একটু পাশে দাঁড়ানোর। তো এই বছরে কিন্তু আমি এখনও সেটা করে উঠতে পারিনি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কেন কি খুব চাপের মধ্যে আছি। তো আমি ইচ্ছা আছে কোনো একটা দিন আমি বার্থডেতে আমি যেটা খরচ করতে চাই সেটা কিন্তু আমি অল্প হলেও কিছু, সেটা আমি কোনো দুস্থ বা মানুষকে আমি যেটা বলতে নেই আর বলতেও হয়, আমি একটু দিই। টাকা পয়সা হোক, যাই হোক, যেমন পারি আমার সাধ্যমতো আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার, এটুকুই করি। তো কাউকে একটু খাবার দিই, কাউকে একটু টাকা ধরে দিই, এরকম একটা করি আর কি। তো এই বছরে সেই সুযোগটা পাইনি। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম একটু টুকটাক কাজের জন্য, বাট সেইভাবে সুযোগটা পাইনি যে কাউকে কিছু কিনে দেবো বা খাওয়াবো বা টাকা ধরে দেবো, সেটা আমি করতে পারিনি। যাই হোক, সেটা কিছু কোনো একটা দিন করে দেবো, কিছু করার নেই। অ্যাকচুয়ালি সিচুয়েশনই আমার এরকম চলছে। তো সকাল থেকে রান্নাবান্না ছেড়ে তারপরে আমাদেরও রান্নাবান্না, দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা আমরা খাওয়া দাওয়াকে আবার রাতে তোমাদের সামনে আবার আসলাম। তো এই যে সবাই একে একে একটু করে আমাকে বিশেষ করে আমার জন্মদিনে বাবা আমার আলাদা করে কিন্তু জন্মদিন পালন করে। আমার যেতে হবে কোনো একটা দিন সময় করে বাবা মার কাছে।
আর এখানে আমাদের নিয়ম যেটা, ছেলে বা মেয়ে থাকলে ছেলে মেয়েই কিন্তু পায়েস খাইয়ে দেয়, হাজব্যান্ডকে দিতে নেই। তো সেই হিসেবে আমার ছেলে এর আগেও বছরও তোমরা দেখে থাকবে, আমার ছেলে মিষ্টি পায়েস এগুলো আমাকে খাইয়ে দিত, প্রত্যেক বছরই এরকমই করে। যতক্ষণ ছেলে আসতে পারে বাড়িতে তখনই করে, এছাড়া কিছু করার থাকে না। মিস্টার মণ্ডল যখন ছেলে আসতে পারে না তখন সামনে ধরে দেয়, আমি নিয়ে খাই, এরকম একটা ব্যাপার চলে। যেটা রিয়েল সেটা আমি সবসময় শেয়ার করি সবসময়, কেন কি আমার কাছে আমার মনে হয় সত্যিটা সবসময় বলাটাই ভালো। আর মিথ্যের আশ্রয় নিলে মানুষকে মিথ্যের আশ্রয়কে চিরকাল বাঁচতে হয়। তো মিথ্যে জিনিসটা আমি নিজে পছন্দ করি না বলতে, আমার বলার প্রয়োজন খুব একটা লাগে না, একদমই লাগে না। তো এদিকে এই যে পায়েস খাওয়া শেষ হয়ে গেল, ছেলে খাইয়ে দিল 3 চামচ পায়েস। তো আমি সত্যি কথা বলতে গেলে এতটা আমি খেতে পারিনি। এবার আমার গিফটের ব্যাপার চলছে, এবার কী গিফট দেয় দেখি। এখন আমার থেকে ছোট গিফট দিচ্ছি, আর তোমরা সবাই পরে দেখতে পাবে বড় গিফট একটা। যাক, এটা আমার কাছে আমি অ্যাকচুয়ালি গোলাপটা ভীষণ ভালোবাসি বলে প্রত্যেক বছর গোলাপের এরকম একটা দেয় বাবারের স্টিক। তো এটাই গিফট। তো কি দেবে সেটা পরে জানতে পারবে সবাই। ওটা সারপ্রাইজ। ধামাকা তো অবশ্যই। এবার তোমরা কিন্তু সবাই গাইস জেনে রাখলে ধামাকাদার গিফট দেবে বলেছে। এবার ধামাকাদার গিফট যখন দেবে সেটা অবশ্যই সারপ্রাইজ, ঠিক আছে? চলো, এটাই আপাতত এটাতে আমি খুশি, ঠিক আছে? তো গাইস এখানে আমি রাধাকৃষ্ণকে রেখেছি আর নিচেকে কিন্তু গণেশজিকে রাখা হয়েছে। এটা কেমন হয়েছে তোমরা বলো? আচ্ছা, এটা মালাই কাবাব, এটা আফগানি কাবাব, এটা ফিশ ফিঙ্গার, আর এটা মেয়োনিজ আছে, চাটনি আছে, সালাড আছে, সেম সবার এক। আর এটা মধ্যেখানে কাসুন্দি, যার যখন দরকার লাগবে সে একেবারে এই ফিশ ফিঙ্গারটাকে ডিপ করবে, এরম তুলবে আর খাবে। এই হচ্ছে এখানে আমাদের স্টার্টারে। তারপরে কিন্তু ডিনার হবে, ঠিক আছে? তো ডিনারে এখানে কিছু খাবার আছে আর আমিও কিছু বানিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? এখন এগুলো আমরা স্টার্টারে খাওয়া দাওয়া স্টার্ট করি, ঠিক আছে? আমরা কিন্তু এখন স্টার্টার করছি, তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দাও। এখন আমাদের স্টার্টার হচ্ছে রাত্রি 9:30। এখন কি করবো, সবাই আসবে তারপরে তবে তো হবে না। দিদি খান খাওয়া দাওয়া শুরু করবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। সবাই খাও। আমি তো এতটা খেতে পারবো না, বক করে লাভ নেই। ওইটার মধ্যে কাসন দিই না, একটু দিত ওইটা দিয়ে। মিস্টার প্রোডাক্টকে একটু খাইয়ে দিই, বাচ্চা তো বেশি দেবে না কিন্তু। মেয়োনিজটা হলো দারুণ। নিয়েছি, আবার আসছি তোমাদের সাথে, দেখা হচ্ছে আবার ডিনারে। ভালো লাগবে না। তো গাইজ তোমরা তো শুনলে মিস্টার মন্ডল নাকি আমাকে ধামাকাদার গিফট দেবে, সেটা সময় মতো তোমাদের শেয়ার করবো যখন ধামাকাদার গিফট দেবে। এখন গিফট ওই ফুলের ফ্লাওয়ার নিয়ে বেঁচে থাকছি। তো যাই হোক, এখন রাত ডিনার মেনুটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। বাসন্তী পোলাও, চিকেন কষা, চাটনি, পায়েস, 2 রকমের মিষ্টি আছে, রসগোল্লা আর যেটা নলেন গুঁড়োর রসগোল্লা, সালাড, এই হচ্ছে ডিনার মেনু। আর তো গাইজ এই যে বাড়িতে 2জন গেস্ট এসছে, এরাও কিন্তু আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে, সেটা তোমাদের কোনো একটা সময় আমি ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে আর সেটা পারলাম না, তো কাজ অ্যাকচুয়ালি পরে দিয়েছে, তো আমি মানে কেক কাটিংয়ের পরে দিয়েছে, আমার আর ভিডিওটা শ্যুট করা হয়নি। যাই হোক, এরা যাবে অনেকটা দূর, তাই এদের আমি ডিনারটা আগে করিয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। তো আমরা কিন্তু এখন ডিনারে বসে গেছি, এখন অনেকটা রাত্রি 12:30 বেজে গেছে। চলো ডিনারটা করে নিই। 2জন এসেছিলো যারা, ওরা খেয়ে চলে গেছে।
চলো। আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আর ভালো লাগছে না, অনেকটা রাত্রি হয়ে গেছে তো, বুঝতে পারছো, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো শুরু করছি, খাওয়া দাওয়া শুরু করুন। তো গাইস আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। তো এবার কিন্তু আমরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন, দিয়ে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থেকে, ভোলে না তো কিংবা লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করে, আমার ছেলেও বলেছে বুঝছো। হ্যাঁ আমার ও চায় আমার তোমার অ্যাকচুয়ালি সবাই আমাকে সাপোর্ট করছে আমার ফ্যামিলি থেকে, যখন তোমরা বন্ধুরা অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? টাটা।